নমস্কার, আমি শুভরাজ হাজরা। এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা 2 নম্বর অধ্যায়ে, এখন যেটা করছি সেটা হচ্ছে 4র্থ নম্বর অধ্যায়। এবং 3 নম্বর অধ্যায় থেকে কিছু বড় প্রশ্ন তোমরা আসতেই পারে, যেরকম এবছরের ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহের কারণ। আর যে 3-4টে তোমরা বিদ্রোহ রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। ওইখান থেকে 2 নম্বরগুলো খুব ভালো করে মুখস্থ করবে। 2 নম্বর 1 নম্বর যে শর্টগুলো রয়েছে, যে এই সহায়িকা তোমরা কিনেছো, প্রত্যেকে সেই সহায়িকা ফলো করবে। আমরা আজকে আসছি 4র্থ অধ্যায় নিয়ে। 4র্থ অধ্যায়ে যেরকম 2 নম্বর কিছু প্রশ্ন আছে সেগুলো তোমরা খুব ভালো করে করবে। সেগুলো হচ্ছে যেমন সভা সমিতির যুগ কাকে বলে, প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। তাতিয়া টুপি কে ছিল, এটাও খুব ভালো প্রশ্ন। ইন্ডিয়ান কাউন্সিল কি, ইন্ডিয়ান লীগের অবদান কি ছিল, বঙ্গচিত্র কেন অঙ্কন করা হয়, খুব মারাত্মক প্রশ্ন কিন্তু এটা। তারপরে যেমন আছে সিপাহী বিদ্রোহ কেন মহাবিদ্রোহ বলা হয়, সিপাহী বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হয়। এই প্রশ্নগুলো যেমন খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তোমরা সকলে কিন্তু এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে যাবে। 3 নাম্বার যেরকম আসছে, 3 নাম্বার খুব ভালো প্রশ্ন, যেমন হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা টিকাও দিতে পারে এবং বড় প্রশ্নও 3 নাম্বারে দিতে পারে। যেমন পরাধীন ভারতীয় রাজনীতিতে ভারতসভা অথবা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অবদান কী ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা পড়ে যাবে। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে ভারতীয় নবজাগরণে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল, খুব ভালো প্রশ্ন, তোমরা এটা দেখে নিও। এবং এই 4র্থ নম্বর অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয় কেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা আর একটা প্রশ্ন হতে দিতে পারে, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ কীরূপ মনোভাব, বা শিক্ষিত বাঙালি সমাজের কেমন মনোভাব ছিল, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং গোরা উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এগুলো খুব ভালো করে দেখে যাবা। টিকা যেরকম আছে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা, একটা দিতে পারে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা, আবার সেটাকে ঘুরিয়ে দিতে পারে কেমনভাবে, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। একটা হচ্ছে মহারানীর ঘোষণাটা কী ছিল সেটা হতে পারে, আবার দ্বিতীয় হচ্ছে মহারানীর ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য, এগুলো কিন্তু দিতে পারে। গগনেন্দ্রনাথ ঠাকুরটা ভালো করে পড়ে যাবে। তারপরে পড়ে যাবে হচ্ছে ভারত মাতার চিত্র, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত মাতার চিত্র। তারপরে দেখো আছে এইখান থেকে বঙ্গভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভার উদ্দেশ্য পূরণের তাৎপর্য কী ছিল, বা বঙ্গভাষা প্রকাশিকা সভা বা জমিদার সভার মধ্যে পার্থক্য কী ছিল, এই প্রশ্নগুলো কিন্তু একটু দেখে যাবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। আর যেটা 1857 সাল বললাম, ওটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মারাত্মকভাবে কিন্তু আসার মতো, তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়ে যেও। বা আর একভাবে দিতে পারে, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ ছিল, এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে।
আর এখান থেকে আর একটা প্রশ্ন দিতে পারে, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারা যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটা কিন্তু দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এই কটা পড়লেই আপাতত ভালো রেজাল্ট করবে আশা করা যায়। এবং আমি আমার ছাত্রছাত্রীদের এই কমন সিটগুলোই দিয়েছি, আশা রাখছি ওরাও ভালো রেজাল্ট করবে। পাশাপাশি তোমরাও খুব মনোযোগ সহকারে পড়ো বা তোমরাও মন দিয়ে প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে।